মোবাইল স্ক্রিনে যে কয়েনটি দেখছেন এটি 25 পয়সার কপার নিকেলের কয়েন। এই ধরনের কয়েন 1957 থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন মিন্টে মিন্টেজ করে। তা যাই হোক, আজকে আমি 1972 থেকে শুরু করে 1990 সাল পর্যন্ত বেশ কিছু রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েন নিয়ে কথা বলবো, আর তাদের বর্তমান বাজার মূল্য কী কী চলছে সেগুলো নিয়ে কথা বলবো। তা আপনারা চাইলে খাতা পেন নিয়ে বসুন এবং একের পর এক নোট করে নিতে পারেন। আমার কাছে রেয়ার কয়েন বা স্কেয়ার কয়েন নেই, থাকলে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতাম। যেহেতু নেই, তা এটা একটা স্যাম্পেল। মোবাইল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই স্যাম্পেলটা দেখে আপনারা বুঝে নিন, ঠিক আছে। কয়েনটিকে হুবহু এরকম দেখতে, জাস্ট সালগুলো আর মিনমার্ক আলাদা থাকবে। তা যাই হোক, এই ধরনের কয়েন, এই মেটাল আছে নিকেল, কপার নিকেল। আচ্ছা, ওয়েট আছে 2.5 গ্রাম, সাইজ আছে 19 mm, আর শেপ আছে সার্কুলার। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। 1980 সাল 1980 এই কয়েনটিকে 3টে মিন্টে দেখা যায়, বোম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ। তার মধ্যে বোম্বে মিন্টের কয়েনটি হচ্ছে এক্সট্রিমলি রেয়ার কয়েন। এক্সট্রিমলি রেয়ার কয়েন মানে কি, সাধারণত এগুলো হাতে পাওয়া যায় না, ঠিক আছে। তবে বাড়িতে পুরাতন খুচরো টাকা জমানো থাকলে অবশ্যই চেক করে দেখতে পারেন যে 1980 সাল বোম্বে মিন্ট কি না। বোম্বে মিন্ট এটা বুঝবে কী করে, যে সালের নিচে 1980 সাল যে লেখাটা থাকবে তার নিচে একটা ডায়মন্ড মিনমার্ক বা বরফি টাইপের একটা মিন্ট থাকবে, ঠিক আছে। সেটা হচ্ছে মানে বোম্বে মিন্টের মিন্ট, দেখলেই বুঝতে পারবেন। যাক, তা 1980 সালে বোম্বে মিন্টের কয়েনের দাম হচ্ছে, মানে ফাইন টু ইউএনসি কন্ডিশনে বলছি, 15 থেকে 30 হাজার, মানে মিনিমাম 15,000 তো পাবেন, ঠিক আছে। এবার কয়েনের কন্ডিশন যত ভালো হবে দামটা আপনি কিন্তু তত ভালো পাবেন। 1981 সালে এই কয়েনটিকে 3টে মিন্টে দেখা যায়, বোম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ। বা তার মধ্যে ক্যালকাটা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি হচ্ছে স্কেয়ার ক্যাটাগরি কয়েন, আর এই ধরনের কয়েনের মূল্য হচ্ছে ওই 75 থেকে 100 টাকা, মানে ফাইন টু ইউএনসি কন্ডিশন। আচ্ছা, 1982 সালে এই কয়েনটিকে 2টো মিন্টে দেখা যায়, বোম্বে অ্যান্ড ক্যালকাটা। তা 1982 সালে 25 পয়সা কয়েন, বোম্বে অ্যান্ড ক্যালকাটা 2 মিন্টের কয়েন হচ্ছে স্কাই ক্যাটাগরি কয়েন। আর এই ধরনের কয়েনের মূল্য পার পিস 100 টাকা করে দাম হতে পারে, ঠিক আছে। যদি কেউ নিতে চাই 100 টাকা পার পিস। আচ্ছা, 1984 সালে এই কয়েনটিকে 3টে মিন্টে দেখা যায়, বোম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ। বোম্বে অ্যান্ড ক্যালকাটা মিন্টের কয়েনটি হচ্ছে কমন কয়েন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি হচ্ছে রেয়ার কয়েন। 1984 হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি হচ্ছে রেয়ার কয়েন। এই ধরনের কয়েনের মূল্য ফাইন টু ইউএনসি কন্ডিশন 300 থেকে 1000 টাকা। 1985 সালে এই কয়েনটিকে 4টে মিন্টে মিন্টেজ করা হয়, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ অ্যান্ড অটোয়া। বা তার মধ্যে 1985 সালে বোম্বে মিন্টের কয়েনটি হচ্ছে রেয়ার কয়েন। এই ধরনের কয়েনের মূল্য 300 থেকে 1000 টাকা। এটা রেয়ার কয়েন 1985 বোম্বে মিন্টে, ঠিক আছে। আর বাকিগুলো কমন। আচ্ছা, এবার 1989 সালে এই কয়েনটিকে 3টে মিন্টে মিন্ট করা হয়, বোম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ। বোম্বে মিন্টের কয়েনটি হচ্ছে কমন কয়েন, ক্যালকাটা মিন্টের কয়েনটি হচ্ছে স্কাই ক্যাটাগরি কয়েন। এর দাম আছে পার পিস 50 টাকা। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি হচ্ছে রেয়ার কয়েন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি হচ্ছে রেয়ার কয়েন। 1989 হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি হচ্ছে রেয়ার কয়েন। এই ধরনের কয়েনের বর্তমান বাজার মূল্য মিনিমাম 500 টাকা আর ম্যাক্সিমাম 1500 টাকা, মানে ফাইন টু ইউএনসি কন্ডিশন। বাট একটা কথা পরিষ্কার করে বলি, কয়েনের দাম কিন্তু অনেকে 25,000 বা 30,000 বা কি 5,000 যে দামগুলি বলে সেগুলো হচ্ছে ইউএনসি কন্ডিশনের দাম, ঠিক আছে। বাট কয়েনে ফাইন কন্ডিশন হয়, ভিএফ কন্ডিশন হয়, ভিএফ মানে ভেরিফাইন কন্ডিশন, এক্সেপ কন্ডিশন হয়, এক্সেপ মানে এক্সট্রা ফাইন কন্ডিশন, আর ইউএনসি মানে আনসার্কুলেটেড কন্ডিশন। তা কয়েনের কন্ডিশন যত ভালো হবে কয়েনের প্রাইস কিন্তু ততটাই বাড়বে, ঠিক আছে। তা এমনি ইউজ কয়েন যদি কেউ নিয়ে এসে কেউ যদি বেশি দাম চায় 1,500 বা 2,000, সেটা তো দেওয়া সম্ভব না, কেননা কয়েনের কন্ডিশন অতি অবশ্যই ভালো হতে হবে। মানে একবারে চকচকে ঝকঝকে যে কয়েনগুলি হয় সেই সব কয়েনগুলিকে বলা হয় ইউএনসি কন্ডিশন। আর এই ধরনের কয়েনের মূল্য বেশ ভালো। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে যদি মনে হয় আমার ভিডিও দেখে যে আমরা অনেক কিছু জানতে পারলাম বা অনেক কিছু বুঝতে পারলাম বা কিছু ইনফরমেশান পেলাম, তাহলে একটাই রিকোয়েস্ট, যে আমার ভিডিওটাকে লাইক করুন। কেন লাইক যত হবে তত আমার কনফিডেন্স বাড়বে, ঠিক আছে, যে মানুষ পছন্দ করছে, নাহলে আমি কীভাবে বুঝবো। যাক, থ্যাংক ইউ সো মাচ।